ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সিলেটও ছিল উত্তাল। সকাল থেকে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। একই সাথে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষাও বন্ধ ছিল এদিন। দিনভর মিছিল সমাবেশে সিলেট মহানগর যেন একখণ্ড প্রতিবাদী ফিলিস্তিনে রূপ নেয়। এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটের কেএফসি রেস্টুরেন্ট ও জুতার কোম্পানি বাটার শোরুম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়, রাস্তায় বের করে পুরানো হয় বাটার জুতা। খবর পেয়ে পুলিশ ও বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। হঠাৎ করে এরা আসলে এই কেএফসিতে আপনারা দেখছেন যে এখানে কেএফসি রয়্যাল মার্টে কেএফসিকে মূলত আক্রমণ করার জন্য প্রথমে তারা বাইরে থেকে, যেহেতু এটা গ্লাসের তৈরি, বাইরে থেকে ইট পাটকেল মারে এবং মেরে এরপরে চলে যায়। এরপরে পরবর্তীতে এইখানে হোটেল এটারই নিচে যে লবি আছে সেই লবিটাও এরা মনে করছে যে এই কেএফসিরই লবি, সেই হিসাবে সেই লবিতেও এখানে এরা বাইরে থেকে এই গ্লাসের তৈরি লবিতে আক্রমণ করে, ইট পাটকেল মারে এবং ভিতরে থাকা কিছু ফার্নিচারে এগুলা কিছু ভাঙচুর করে। এই পর্যন্তই। এরপরে পরবর্তীতে আমরা এসে এটা সকলে মিলেই এটা পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করা হয়। এখানে ইসলাম ধর্মে অশান্তির কোনো কিছু কাজ ধর্ম এটা সমর্থন করে না। কিছু উচ্ছৃঙ্খল জনতা এসে এই প্রতিষ্ঠানে ভাঙচুর করে দিয়ে, সেটা সিলেটের শান্তপ্রিয় মানুষ এবং তৌহিদি জনতা এটা সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। আমি আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে, নগরীরবাসীর প্রতিটি স্তরের মানুষকে উদারতা আহ্বান জানাবো, আমরা গণতান্ত্রিক পন্থায় আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা যেন ভবিষ্যতে এই ধরনের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যেন ভাঙচুর না করি। এ সময় কেএফসির ওই ভবনের হোটেলে থাকা ফ্রান্সের এক নাগরিক আটকা পড়লে পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে নিরাপদে সরিয়ে নেন। এর আগে সকাল থেকে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাস্তায় ছিল বিভিন্ন সংগঠন। সকালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। দুপুরে বিভিন্ন ইসলামী দলগুলো রাস্তায় নামে। এ সময় পুরো মহানগরে একসাথে উচ্চারিত হয় প্রতিবাদের ধ্বনি। বিকালে বিএনপি, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। দিনভর কেন্দ্রীয় শহীদ মিনার ছিল প্রতিবাদে উত্তাল। বিক্ষোভকারীরা বলেন, সবাই এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে হবে। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বলেন, বাংলাদেশের মানুষ আর নীরব থাকবে না। গণহত্যা বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। তো মুসলমানরা কি হয়েছে তোমাদের? তোমরা লড়াই করতেছো না, তোমার ভাইয়েরা ফরিয়াদ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে অনুমতি দিয়েছেন জিহাদ করার জন্য। ইসরায়েলি শাসক গোষ্ঠী, আমেরিকা শাসক গোষ্ঠী অনেক দিন থেকে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে। আমরা এটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়ব। সারা বিশ্বের মানুষ ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা দেশে যে প্রান্তে আছেন না কেন, সবাই জায়গা থেকে সমাবেশ করেন, প্রতিবাদ করে তুলুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন যাতে আমাদের মুসলিম ভাই বোনেরা ইহুদির হাত থেকে রক্ষা পায়। মুসলিম হিসাবে আমাদের ইমানের দায়িত্ব যে এটার জন্য একটা প্রতিহত করা। কারণ যেভাবে ইসরায়েল এই ফিলিস্তিনদের হত্যা করতেছে, আমাদের উচিত আমরা যেন এদের পাশে দাঁড়াই। তো আমরা তো এমনিতে পারতেছি না, সরকারের পক্ষ থেকে কিছু আসতেছেও না। সো আমরা যেভাবে পারতেছি প্রতিবাদ জানাচ্ছি। এটার জন্যই সবাইকে নিয়ে আসছি, আমার মেয়ে, বাচ্চা, ছেলে সবাইকে নিয়েই আসছি। জি, আমরা যেহেতু মুসলমান, আমাদের সবার উচিত আসলে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানানো। কারণ আমাদের মুসলমান অনেক ভাই বোন, ছোট বাচ্চারা অনেক মারা গেছে। তো আমাদের উচিত আমরা তো কিছু করতে পারবো না, কিন্তু মাঠে এসে ওদের জন্য প্রতিবাদ জানাই। কারণ আমাদের এটা দায়িত্ব হয়ে গেছে আমাদের জন্য, আমাদের ইসলামেও আছে জিহাদ আমাদের জন্য এখন ফরজ হয়ে গেছে। তো সবার উচিত যার যার জায়গা থেকে প্রতিবাদ জানানো। আমরা আহ্বান জানাই এই অবস্থান কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বের মুসলমান যাতে ফিলিস্তিনের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসে এবং আমরা অব্যাহত রাখবো আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত এই ইহুদিবাদী ইসরায়েল
অবৈধ রাষ্ট্র, সেটাকে আমরা রাষ্ট্র বলি না, অবৈধ একটি রাষ্ট্র অবৈধভাবে আমাদের মুসলিমের ভূখণ্ডটি দখল করে আছে, সেটাকে যতদিন পর্যন্ত উচ্ছেদ করা না গেছে আমরা বাংলাদেশের মুসলমান, দক্ষিণ এশিয়া তথা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মুসলিম দেশের প্রতি উদারত আহ্বান থাকবে এটাই যে এই গণহত্যা বন্ধের জন্য একটি সামরিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। জয়রা হিমেল, স্টার টিভি, সিলেট।